গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে। বাড়ির বিভিন্ন অংশ সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে। এই তেল বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 2 সদস্যের প্রতিনিধি দল। অফিসিয়াল ইনফরমেশন আপনাকে আমাদের ডিপার্টমেন্টের যে পাবলিক রিলেশনশিপ অফিসার যিনি আছেন তিনিই দেবেন। আর এখানে আমরা যেটা দেখলাম সেখানে আমরা এই স্যাম্পলটা কালেক্ট করলাম, আমরা নিয়ে যাচ্ছি, আমরা এটা অ্যানালিসিস করে দেখব কী আছে। প্রাইমারিভাবে ইনিশিয়ালি দেখে এটা তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলই মনে হচ্ছে। হ্যাঁ, যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলই এটাই মনে হচ্ছে। তারপরে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি। আর প্রতিনিধি দলের অন্যতম সদস্য সৌরভ খা, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর, তিনি জানান তারা স্যাম্পল কালেক্ট করেছেন, তারা এটি পরীক্ষা করে দেখবেন। প্রাথমিকভাবে তাদের পোড়া ভেজিটেবল তেল বলে মনে হচ্ছে। মাটির নিচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে, যদিও পরীক্ষার পরেই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলেই তিনি জানিয়েছেন। দেখুন, ওনারা চেষ্টা করছে, ওনারা রিসার্চ করার চেষ্টা করছে, স্যাম্পল নিয়ে গেছে, এখনও কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট আসেনি। প্রায় 10 ডেজ পরে ওনারা আবার এলেন, জিএসআইয়ের লোক এলেন, ওনারা দেখলেন, স্যাম্পল নিয়ে গেলেন। কি এখনও কেউ কিন্তু বলতে পারে। চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে, তেলটা নিচেও যেমন বাড়ছে, আমার সানসেটে বাড়ছে, এবং এই অ্যাডভেস্টাসের ওপরে মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেলে। গাছপালাতে ছড়িয়ে ওপর দিকে উঠে গেছে, এদিকের গাছগুলোতে ছিল না, এদিকের গাছগুলোতে বেড়ে গেছে, প্রচণ্ডভাবে তেল বাড়ছে। রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার পরিবার সূত্রে জানা গিয়েছে, তারা গড়িয়ার ফরতাবাদ এলাকায় 50 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন। প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডান দিকের অংশে হঠাৎই তেল বের হতে দেখা যায়। বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। রাজপুর সোনারপুর পৌরসভা, নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তারা লিখিতভাবে জানান, ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন। আজ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রতিনিধিরাও। তবে এখনো পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত পুরো পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।